রব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি বলতেছেন এই ঘরের রবের গোলামি করো। কাবা ঘরের রবকে। তো আমরা ইবাদত করব কার? না কাবা ঘরের? ইবাদত করব কার? তিনি বলতেছেন তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এর বিনিময়ে কি করবেন? খোদামন্দা লোকদেরকে তিনি খাবারের ব্যবস্থা করবেন, নিরাপত্তাহীন মানুষদের জন্য আমন আমান নিরাপত্তার ব্যবস্থা করবেন। তার মাঝে নামাজের সাথে নিরাপত্তার সম্পর্ক। জোরে বলেন কিসের সম্পর্ক? যে নামাজ পড়ে সে নিরাপদ, যে নামাজ পড়ে না সে অনিরাপদ। হাদিস শরীফে অসংখ্য অগণিত উদাহরণ এসেছে। একটি উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তার ব্যাপারে যে কেউ কোনো কিছু করতে গেলে চিন্তা ভাবনা করে করবে, কারণ সে আছে কার জিম্মায়? আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, তার যেখানে সেখানে মৃত্যু হয়ে যাক, কোনো সমস্যা নেই, তার যা মনে চায় তা হোক। তার মানে নামাজ আদায়কারী ব্যক্তি নিরাপত্তার চাদরে, আর নামাজ তরককারী, নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সেই ব্যক্তি অনিরাপদে। বলেন না কার কাছে? আল্লাহর কাছে। তো কাবার আরেকটি নাম হলো আল বাইতুল আতিক তথা প্রাচীন ঘর। রব্বুল আলামিন বলেন সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে মান্যতগুলো পূর্ণ করে আর প্রাচীন ঘরের তওয়াফ করে। ইবাদত না, প্রাচীন ঘরের কি করে? তওয়াফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঘরের নাম বাইতুল আতিক কেন দেওয়া হয়েছে? বাইতুল আতিক এই জন্য দেওয়া হয়েছে, প্রাচীন ঘর নাম এই কারণে নামকরণ করা হয়েছে যে এই ঘরের উপর আজ পর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি। এই ঘরকে যারাই ধ্বংস করতে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন, তারাই শেষ হয়ে গেছে। এই জন্য এই ঘরটাকে বাইতুল আতিক তথা প্রাচীন ঘর বলা হয়। কুরআনুল কারীমে এই ঘরের আরেকটি নাম নির্ধারণ করা হয়েছে আল বাইতুল হারাম। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর শিয়ারে তোমরা অসম্মান অমর্যাদা করো না। ওয়ালা শাহরাল হারামা, যে চারটি মর্যাদাপূর্ণ মাসের কথা বললাম এই মাসগুলিকে তোমরা অপমান করো না, অমর্যাদা করো না। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, বাইতুল হারাম কে তোমরা অমর্যাদা করো না। এই ঘরে যারা নিরাপদে প্রবেশ করে ইবাদত করার জন্য, হজের জন্য, তাদেরকে তোমরা বেইজ্জতি করো না। কেন? ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তারা তাদের রবের অনুগ্রহ আর সন্তুষ্টি চায়, এই জন্য তাদেরকে অপমান করা যাবে না। নির্দেশটা কার? এই ঘরের আরেকটা নাম হলো আল বাইতুল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসেন, তখন তো কিছু ছিল না, মরুভূমি, গুল্মলতা বিশিষ্ট বিভিন্ন কাঁটাযুক্ত গাছের আপনার এলাকা। তো মরুভূমিতে যেটা হয় আর কি।
তো তিনি দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যে জায়গায় কোনো ফসল নাই। এখন কি মনে করেন? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আগলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন মক্কার অধিবাসীদের রিজকের ব্যবস্থা করে দাও। অসংখ্য অগণিত রিজিক আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন। ওখানে যারা থাকে, ওখানে যারা অধিবাসী, তারা যা খায়, দেখে, শোনে, উপভোগ করে, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করে, এগুলো আমরা কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। যেমন ব্যক্তি এমন দোয়া, এমন তার ফলাফল। আল্লাহু আকবার। মক্কার আরো কিছু নাম রয়েছে, যেমন কাদেস, নাদের, দুয়ার, বাইতুল্লাহ। এর আরেকটা নাম হলো কিবলা। একইভাবে কোরআনুল কারীমে তাকে ভিন্ন ভিন্ন ভাবে মর্যাদা সম্পূর্ণ করে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা এই কাবাতুল মুশাররাফার অনেক অনেক মর্যাদা দান করেছেন। এর এক নাম্বার হলো রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিশ্বের প্রথম ঘর মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, বানানো হয়েছে। এই ঘরের মধ্যে মানুষ ইবাদত করে। এই ঘরের মধ্যে মানুষ ইবাদত করে কার? তিনি বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এর মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিদর্শন। সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। যে ব্যক্তি যার যার ঘরে অবস্থান করবে সে নিরাপদ। যে ব্যক্তি কাবাতে প্রবেশ করবে, মসজিদে হারামে প্রবেশ করবে, সেও নিরাপদ। বিশেষভাবে আল্লাহ তাআলা এটাকে নিরাপত্তার জায়গা হিসাবে নির্ধারণ করেছেন। এখানে কোনো মশা মাছি মারা চলবে না। ওখানে গাছ, তরুলতা ইত্যাদির পাতা ছেঁড়া হবে না। যে সমস্ত জন্তুগুলো আপনার আমার খাবারের জন্য হালাল ইত্যাদি করা হয়েছে, সেগুলো আপনারা জবাই করে সেখানে খেতে পারবেন। হজ্জের সময় কিছু বিধিবিধান আছে যে পাতা ছেঁড়া যাবে না, এরপরে আপনার হরমত বা সম্মান ইত্যাদি রক্ষা করতে হবে। বিভিন্ন মাসাইলগুলো ওখানে বিদ্যমান আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে অনেক ইজ্জত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, সারা দুনিয়ার মসজিদে নামাজ পড়লে একরকম সওয়াব, আমার মসজিদে আর কাবা ঘরে বা মসজিদে হারামে নামাজ পড়লে আরেক রকম সওয়াব। আমরা যে এখানে জামাতে নামাজ পড়ব, এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাবো, আলহামদুলিল্লাহ। যারা মসজিদে নববীতে নামাজ পড়বে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। যারা মসজিদে হারামে নামাজ পড়বে, কাবাকে সামনে রেখে বাইতুল্লাহতে, তারা এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাবে। সুবহানাকা রব্বি সুবহানাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 16 থেকে 17 মাস পড়ে তার মনে মনে একটা ইচ্ছা জাগলো যে আল্লাহ যদি কিবলাটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া
মসজিদে হারাম তথা কাবার দিকে করে দিতেন, তাহলে ভালো হতো। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে দেখেছি আপনার চেহারাকে আকাশ অভিমুখী করতে। তিনি বলেন আমি আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজের মধ্যে ওহী নাযিল হয়ে গেছে, নামাজের মধ্যেই আপনার মসজিদে আকসা থেকে ঘুরায়া কাবার দিকে কিবলা ঘুরায়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার মর্যাদা কত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আতা হাযাল বাইত, যে ব্যক্তি এই ঘরে আসলো, এই কাবায় আসলো, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, কোন ধরনের পাপাচারিতে লিপ্ত হলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, মায়ের বাপের নিয়ে গালিগালাজ করে না, এগুলো করলো না। দেখেন হজ্জে কিছু মানুষ কপাল পোড়া, এদের ভাগ্য খুবই খারাপ। ওখানে যাওয়ার পর সামান্য কয়টা খাবার, থাকা ইত্যাদি, এগুলো নিয়ে অনেক সময় অনেক উল্টাপাল্টা কাজ করে, অনেক এই বকাবাজি, অনেক অশালীন বক্তব্য, গালিগালাজ ইত্যাদি তারা দেয়। অথবা ওখানে যেহেতু আল্লাহ তাআলা নারী পুরুষের চেহারাকে উন্মোচন করে রেখেছেন, অশ্লীলতায় লিপ্ত হওয়ার একটা চান্স আছে। ইচ্ছা করলে আপনি যে কোনো মহিলা দেখতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি এটা করেন, এটা করতে পারেন, কিন্তু আপনার যে হজ্জের মর্যাদা, সেই হজ্জের মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন। মর্যাদা কি? কারণ হজ যদি আল্লাহ তাআলা কবুল করেন, রব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর নেই নিষ্পাপ বানায়া তার দেশে পাঠায়া দেন। নবজাতক শিশুর কোনো পাপ আছে? বলেন না, গুনাহ আছে? তাহলে কি পরিমাণ মর্যাদা! আর কেউ যদি ওখানে যায় এরকম অশ্লীলতায় লিপ্ত হয়, গালিগালাজ করে ইত্যাদি করে, তাহলে এর বিনিময়ে সে কিছু পাবে না, বরঞ্চ আল্লাহর দরবারে আসামি হবে। খারাপ কাজ করার কারণে তার ডাবল শাস্তি হবে। আল্লাহু আকবার। কাবার মর্যাদা কত বেশি! বাদশাহ আবরাহা ইয়ামানে একটা ঘর নির্মাণ করলো। তার উদ্দেশ্য ছিল যে সারা বিশ্বের মানুষ মক্কায় যায়, কাবার তোয়াফ করে, তার সম্মান করে। আমি এটাকে ঘুরায়া সমস্ত মানুষগুলোকে আপনার ইয়ামানে নিয়ে আসবে, এখানে মানুষ তোয়াফ করবে। মক্কার কেনানি গোত্রের এক লোক এটা শুই না এই আব্রাহার নির্মিত কাবা ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, আব্রাহার নির্মিত ঘরের ভিতরে বাথরুম করে পুরা লাপটাইয়া দিছে চতুর্দিকে। আব্রাহার কানে এই ঘটনা গেছে, সে খুব রাগান্বিত হয়েছে। এবার তার দলবল নিয়ে মক্কা রওনা দিছে। তায়েফে আইসা একদল বাহিনী পাঠাইছে, যাও। এরপর তারা এসে বিভিন্ন জায়গায় লুণ্ঠন করতেছে। এর ভিতরে আব্দুল মুত্তালিবের 200 উট তারা লুণ্ঠন করেছে। যুদ্ধের নিয়ম হলো যুদ্ধ করার জন্য আগে প্রস্তাব পাঠানো। যদি প্রস্তাবে না হয় সন্ধি করবে, সন্ধি করে চুক্তি করে চলবে। তো আব্রাহার যখন পাঠাইলো তখন মক্কার লোকেরা যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল না, কাজেই যুদ্ধ প্রত্যাখ্যান করলো। আব্রাহাম বুঝতে পারলো যে তারা যুদ্ধ করতে সক্ষম না। প্রস্তাব পাঠাইলো যে আমরা এই ঘর ধ্বংস করে ফেলবো, তোমরা বাধা দিবা না। যদি বাধা দাও তাহলে তোমাদের মোকাবেলা করবো। সমস্ত নেতৃবৃন্দকে ডাকা হলো। এর মধ্যে আব্দুল মুত্তালিব গেলেন। আব্রাহা তাকে দেখাই চেয়ার ছেড়ে নিচে বসে গেছেন নিজে, আর আব্দুল মুত্তালিবকে চেয়ারে বসায় দিয়েছে। দেখতে এত সুন্দর ছিলেন। আব্দুল মুত্তালিবকে বললেন, আপনার বক্তব্য কি বলেন? আমরা এই ঘর ধ্বংস করতে এসেছি, যদি চান যুদ্ধ করতে পারেন, আর যদি চান
আমাদেরকে আমাদের রাস্তায় ছেড়ে দেন, আমরা এই ঘর ধ্বংস করে চলে যাব, এলাকাবাসীর কোনো ক্ষতি করব না। আব্দুল মুত্তালিব বললেন, এটা ঘর আল্লাহর, এই ঘর তো এটা আমার না, আমি এসেছি আপনার কাছে, আপনার লোকেরা আমার 200 উট লন্ডন করেছে নিয়ে এসেছে, এই উটগুলো আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। আব্রাহা বলতেছে, কি আশ্চর্য কারবার, এত বড় সম্মানিত মানুষ, এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর ধ্বংস করতে আসছি, সে তার উট নিয়ে ব্যস্ত, উট দিয়ে দিলেন, বাস। আবার প্রশ্ন করলেন, আপনি কেন আপনার উট নিয়ে চলে যাচ্ছেন, ঘর সম্পর্কে কিছু বললেন না, ব্যাপারটা কি আসলে? আব্দুল মুত্তালিব বলেন, এই ঘর আল্লাহর আর এই উটগুলো আমার, প্রত্যেকে যার যার ঘর হেফাজত করে, আর এই ঘর যার, হেফাজত তিনিই করবেন, তুমি যাও সামনে। আব্দুল মুত্তালিব যায় কাবার গিলাফে ধইরা দোয়া করতেছেন, আল্লাহ এই ঘর তোমার, এটা হেফাজতের দায়িত্ব তোমার হাতে। আমরা অক্ষম। দেখেন তারা কিন্তু কাফের, দোয়া করতেছে। আবু জেহেলও বদরের যুদ্ধের আগে এই কাবার গিলাফ ধইরা দোয়া করছে যে আল্লাহ, যে হকের পথিক তারে বিজয় দান করো। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আবু জেহেল হক না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক? দোয়া করছে কে? আবু জেহেল। কোন জায়গায়? কাবার গিলাফ ধইরা দোয়া করতেছে, আল্লাহ যে হক, যে সত্যের পথিক, যে সত্যের উপর অবস্থানে আছে, তারে তুমি বিজয় দান করো। আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে একেবারে সঠিকভাবে। আব্দুল মুত্তালিবও দোয়া করেছেন, রব্বে করিম এই ঘরের মালিক আপনি, এই ঘরের হেফাজতের দায়িত্ব আপনার, আমরা অক্ষম, আমরা কিচ্ছু করতে পারবো না। উট, এরপরে বাড়ির বকরি টকরি, পরিবার পরিজন নিয়ে পাহাড়ে যায় বসে রয়েছে সব। এখন কি দেখবে? আল্লাহর তামাশা। বাচ্চা আব্রাহা হস্তি বাহিনী সামনে আগায়, হাতিগুলো বসে যায়, ইয়ামানের দিকে ঘুরায় দেয়, ওদিকে দৌড়ায়, উত্তরে দেয়, উত্তরে দৌড়ায়, পিছনে দেয়, পিছনে দৌড়ায়, সব দিকে হাতি যায়, কিন্তু একটা দিকে হাতি যায় না, সেটা হলো আল কাবাতুল মুশাররাফা, কাবার দিকে হাতি যায় না, এরপরে জোর করে দেয়। যখন সামনে অগ্রসর হচ্ছে, সমুদ্রের দিক থেকে একদল, এক ঝাঁক পাখি আসতেছে, আকাশ অন্ধকার করে, ঠোঁটের মধ্যে মসুরির ডালের সম পরিমাণ একটা পাথর, 2 পাওয়ার মধ্যে মসুরির ডাল এর পরিমাণ 2টা পাথর, অথবা চানা বুটের পরিমাণ। পাখিগুলো আইসা আপনার এই দানাগুলো সৈন্যদের উপর ফেলায়, আরেক একটা সৈন্য ধ্বংস হয়ে গেছে, পুরা বাহিনী ধ্বংস হয়ে গেছে, আব্রাহার উপরে পড়ছে। তো সে এখানে মরে নাই, খুব শাস্তিতে ভুগে ভুগে পড়ে মরছে। তাকে ইয়ামানের দিকে নেওয়া যাওয়া হয়েছে, রাস্তায় সে পাখির ছানার মতো হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে। ইয়ামানে নিয়ে যাওয়ার পর সে সেখানে ইন্তেকাল। চিন্তা করেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে কি ধরনের ব্যবহার হয়েছে আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্র কিভাবে ব্যর্থ হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন। বিশ্ববাসী এটা কি দেখে না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল এটা পাখির নাম না, আবাবিল মানে কি? দলে দলে, ঝাঁকে ঝাঁকে। তো এটা গলত মসুর হয়ে গেছে আর কি। যাই হোক, তো এই পাখিগুলো যারা বাইতুল্লাহ জিয়ারতে গেছেন, মসজিদে হারামের ভিতরে এই পাখিগুলো আজও পর্যন্ত আছে। বাইতুল্লাহতে যারা গেছেন, আরবিতে ইংলিশে লেখা আছে, এটা আল্লাহর রিআয়াতের মধ্যে আছে, আল্লাহর রক্ষণাবেক্ষণে আছে। এখানে সতর্কতা অবস্থান অবলম্বন করে তোমরা বিচরণ করো। আবাবিল পাখিগুলো উপরে তাকালে আপনি তাকাইবেন, যখন তাকাইবেন ভয় পেয়ে যাবেন। সেই পাখিগুলো যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আব্রাহার সেই বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল, আল্লাহর নিদর্শন স্পষ্ট বিদ্যমান। ওখানে যাবেন তো দেখবেন, কোরআনের আয়াতগুলো যে নাজিল হয়েছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন, বুঝবেন। এই যে কাবাতুল মুশাররাফা, এর এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে আম্বিয়া কেরামগণ চুমু দেন নাই, শরীর লাগান নাই,
এমন কোন জায়গা নাই যে নবীদের হাত কাবার দেওয়ালে পড়ে নাই, এমন কোন জায়গা নেই। সমস্ত জায়গায় তাদের হাত আপনার স্পর্শ লেগেছে। এখানে নবীরা হেঁটেছেন, এখানে ওলিরা হেঁটেছেন, এখানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম হেঁটেছেন, ইবাদত করেছেন, এই ঘরের ইহতিরাম করেছেন, সম্মানিত করেছেন। বিশ্বের সবচাইতে সম্মানিত যে ঘর সেটাই হলো কাবাতুল মুশাররাফা, অর্থাৎ কাবা ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে হেফাজত করেছেন। রব্বুল আলামিন এই ঘরকে এত মর্যাদা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘরকে একটা সময় ধ্বংস করে দেওয়া হবে। হাবশি ধ্বংস করতে চাইছিল, আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন। আরেক হাবশি আইসে কিয়ামতের আগে ধ্বংস করে দিবেন। এরপরে কোরআনের আয়াত আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবেন। মানুষ আর পৃষ্ঠায় কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না, দেখবেও না, সবগুলো উঠায় নেবেন। এবং কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনায় এসেছে তিনি ঘরকেও আসমানে উঠায় নেবেন, এরপর পৃথিবী ধ্বংস করে দিবেন। এই কাবা ঘর নির্মাণের বিশাল একটা ইতিহাস আছে। কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, জমিনে বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে, আপনি কি তাদেরকে বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, পবিত্রতা বর্ণনা করি। রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাগ করছেন। ফেরেশতারা তখন আরশের চতুর্পাশে 60টা চক্কর দিয়েছেন। বলেন না কয়টা? 60টা তওয়াফ করছেন। বাস এটা আল্লাহ পছন্দ করছেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন জমিনে এরকম একটা ঘর তৈরি করার জন্য। ফেরেশতারা আল্লাহর নির্দেশে কাবাতুল মুশাররাফা তৈরি করলেন। এখানে ইবাদত চলতেছিল, তওয়াফ চলতেছিল। এই কাবার বরাবর একটা ঘর আছে, যেই ঘরে প্রত্যেক দিন ফেরেশতারা তওয়াফ করে। 70,000 ফেরেশতা একসাথে তওয়াফ করতেছে। যারা একবার তওয়াফ করে যাচ্ছে, দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ কিয়ামত অবধি পাবে না এবং জীবনে তাদের আর কখনোই সুযোগ হবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় আর তার সৃষ্টি জগৎ কত বড়, কত মহান। সৃষ্টি জগতের পরিধি কত বড় এটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা যেমন আল্লাহর পরিধি, আল্লাহর ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে চিন্তা করতে পারি না, আমরা আল্লাহর সৃষ্টি নিয়েও এরকম তার পরিধি কতটুকু এটা আমাদের জ্ঞানে মগজে এটা ধরবে না, ধরার মতো না। কিছু কিছু মানুষ বলদের মতো আল্লাহরে নিয়ে চিন্তা করে, আল্লাহর কি আছে নাই হ্যানতেন এগুলো, নাউজুবিল্লাহ। তো আল্লাহর সৃষ্টি জগৎ এটা নিয়ে তুমি গবেষণা করো, একটা বিষয় নিয়ে গবেষণা করো, দেখবা তোমার গোটা জিন্দেগি চলে গেছে, তুমি এর কুল কিনারা করতে পারবে না। ডাক্তাররা কত গবেষণা করতেছে একটা কিডনি নিয়ে, আজ পর্যন্ত এটার একটা সলিউশন বের করতে পারে নাই। কিসের কি আমরা? কিচ্ছু না। তো রব্বুল আলামিন এত বিশাল সৃষ্টি জগৎকে তৈরি করে রেখেছেন। কাবাতুল মুশাররাফা ফেরেশতারা তৈরি করলেন। এরপরে আবার দ্বিতীয়বার পুনর্নির্মাণ করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার পুনর্নির্মাণ করলেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 950 বছর দাওয়াত দিয়েছেন। মানুষগুলো দাওয়াত কবুল করে নাই, মাত্র 80 জন মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা বলেন এদেরকে নৌকায় উঠান, সব ধ্বংস করে দিন। বাস বিশাল বন্যা আসছে, সব শেষ হয়ে গেছে, মেসাকার হয়েছে পৃথিবীর উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পরে তিনি এবং তার ছেলে কাবাঘর নির্মাণে হাত দিলেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ
মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কাবা ঘর নির্মাণ করলেন, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত, সর্বজ্ঞানী, আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আয় আল্লাহ আমার সন্তানদের থেকে একদল আনুগত্যশীল সন্তান, তুমি আনুগত্যশীল একটা দল কবুল করে নাও। ওয়ারিনা মানাসিকানা, আমাদেরকে শিক্ষা দাও, নিয়ম করুন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি দোয়া করতেছেন। দেখেন জাতির পিতা ইব্রাহিম, বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আয় আল্লাহ ওয়াজআলনা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, রাসূল প্রেরণ করেন তাদের মধ্য থেকে, যিনি তেলাওয়াত করবেন, মানুষকে পরিশুদ্ধ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যক্রমে আমরা হলাম তার উম্মত। আলহামদুলিল্লাহ, আওয়াজ হয় নাই আলহামদুলিল্লাহ। সৌভাগ্যক্রমে আমরা মুসলমান, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, কত কিছুই তো আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি সন্তান হিসেবে আমাদেরকে তিনি কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করছেন এবং আল্লাহ তাআলা নির্মাণের পর তাকে ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজ্জের ঘোষক বলা হয়। হজ্জের ঘোষক হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বিষয় যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাকে খলিল বানিয়েছেন, আর তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে উত্তীর্ণ করেছেন। আর বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার দুস্থ, আমার বন্ধু, আপনি আমার খলিলের অনুকরণ করেন। কেন? ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, মুশরিক, শিরক, কাফের, কুফর, নিফাক ইত্যাদি সমস্ত পাপাচারের বিরুদ্ধে আমার বন্ধু ইব্রাহিম একাই একটা জাতি ছিল। আল্লাহু আকবার। গোটা জাতি কাফের, গোটা জাতি বেঈমান, গোটা জাতি মুশরিক, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই বলেছেন, নো চন্দ্র, কোনো চন্দ্র না, কোনো সূর্য না, কোনো তারকা না, কোনো মাখলুক না, কেউ আল্লাহ হতে পারে না, কেউ ইলাহ হতে পারে না, কেউ ইলাহ আর যোগ্য না। যোগ্য তিনি, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, তিনি এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ লা শারীকা লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা কাবাতুল মুশাররাফা তৈরি করেছেন এবং তাকে হজ্জের ঘোষক বানায় দিয়া রব্বুল আলামিন তাকে মাকবুলিয়াতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন। আমাদের উচিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। বলেন না, কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা। একেবারে মনটা খুলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমাকে তোমার ঘরে বারবার যাওয়ার তৌফিক দাও। তোমার নবীরা, তোমার সম্মানিত মানুষেরা, তোমার সম্মানিত বান্দারা যেভাবে তারা কাবা ঘরকে স্পর্শ করেছে, ওই মেজাজ নিয়ে, ওই আখলাক নিয়ে, ওই তবিয়ত নিয়ে ওই ঘরকে চুমু দেওয়া, স্পর্শ করার তৌফিক দাও। কোরআনুল কারীমের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয় কাবাতুল মুশাররাফায়, আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, শুনবেন, নামাজে স্থির থাকতে পারবেন না। মনে হয় যেন এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে, মনে হয় যেন এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে। আপনি দেখবেন আপনার ডানে বামে সামনে পিছনে মানুষ হু হু করে কাঁদতেছে নামাজের মধ্যে, চোখের পানি ফেলতেছে। অন্যরকম এক আবেগ আর অনুভূতি যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেটা হলো কাবাতুল মুশাররাফা। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে কত মানুষ কত রঙে, কত টাকা পয়সা কত দিকে ব্যয় করে, আমরা কি পারি না?
কত মানুষ দেখবেন যে কোন রকম খায়, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করতে করতে একটা সময় কাবা ঘর ধরার জন্য একটা ব্যবস্থা। কাবা ঘরের খেদমত করতেছে 40 বছর যাবত। একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও? তাকে বলা হলো, তোমার কি চাওয়া আছে? তুমি 40 বছর খেদমত করেছো। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নাই, আমি আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাই। এই বাঙালি মানুষ, বাঙালি কিশোরগঞ্জের লোক, সারা জীবন খেদমত করেছে কাবা ঘরে। আসার সময় পেনশন আছে, টাকা আছে, পয়সা আছে, সামনের জীবনের পরিচালনা বিধি আছে, সমস্ত কিছু বাদ দিয়া ওখানকার দ্বার রক্ষী যারা আছে ওনাদেরকে বললেন, দায়িত্বশীল ওনাদেরকে বললেন যে আমাকে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার একটা সুযোগ দিয়া দাও। আল্লাহ তাআলা তার দোয়া ইচ্ছা মঞ্জুর করেছে। আমরা যদি আমাদের আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর কাছে চাই, দোয়া কবুল করার মালিক কে? মনের আবেগ অনুভূতি দেখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা এমন ভাবে চাই, রব্বে কারীম আমাদের সকলকে জীবনে কাবাতুল মুশাররফা সরাসরি দেখার, বাইতুল্লাহ জিয়ারতে ওখানে যাওয়ার তৌফিক দান করুন।